কেদারনাথ যাওয়ার জন্য আমাদেরকে হরিদ্বার পৌঁছাতে হয় ট্রেনে করে। আর হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার জন্য মাত্র দুটো ট্রেন অ্যাভেলেবেল। এক হচ্ছে দুন এক্সপ্রেস এবং দুই হচ্ছে কুম্ভ এক্সপ্রেস। আর কুম্ভ এক্সপ্রেস যেদিন চলে না সেদিন তার পরিবর্তে চলে উপাসনা এক্সপ্রেস। মোট কথা দুটো ট্রেন আমাদের হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত যাওয়ার জন্য অ্যাভেলেবেল। আর এই দুটো ট্রেন অ্যাভেলেবেল হওয়ার জন্য এই ট্রেনের সবসময় টিকিটের ক্রাইসিস হয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো তোমরা কিভাবে টিকিট কাটতে পারবে। যদি টিকিট না কাটতে পারো তাহলে আর কি অপশন আছে, কিভাবে কেদারনাথ পৌঁছানো যাবে ট্রেন ছাড়া। তাছাড়া অনলাইন কিভাবে টিকিট কাটবে, অফলাইন কিভাবে কাটবে, কোথা কোথা থেকে টিকিট পাওয়া যায়, টিকিটের পয়সা কত লাগে ইত্যাদি সমস্ত কমপ্লিট ইনফরমেশন নিয়ে থাকছে আজকের ভিডিও। গত 15 তারিখ অর্থাৎ শিবরাত্রির দিন অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। প্রত্যেক বছরই শিবরাত্রির দিনই ফাইনাল অ্যানাউন্সমেন্ট হয় যে কেদারনাথের গেট কবে খোলা হবে। আর এই বছরে এপ্রিল মাসের 22 তারিখ ঠিক সকাল 8টার সময় কেদারনাথ মন্দিরের গেট খোলা হবে, সেটা জানিয়ে দেওয়া হয়ে গেল। তো যারা যারা এই বছর কেদারনাথ যেতে চাও 60 দিন আগে টিকিট বুক করতে হবে, রিজার্ভ করতে হবে। যেহেতু দুটো মাত্র ট্রেন তাই এখানে টিকিট কিন্তু খুব ক্রাইসিসে চলে, খুবই তাড়াতাড়ি বুকড হয়ে যায় সব। সুতরাং কিভাবে টিকিট কাটতে পারবে, কিভাবে তোমরা টিকিট পাবে, আর টিকিট না পেলে কিভাবে যাবে, এই সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখতে থাকো। হাওড়া স্টেশন, শিয়ালদা, বালিগঞ্জ কিংবা সোনারপুর এরকম যে কোনো জংশন স্টেশন থেকেই এই রিজার্ভেশন টিকিটটা বুক করা যায়। শিয়ালদা স্টেশন থেকে যারা এই রিজার্ভ করতে চাইছো, শিয়ালদা স্টেশনের সিঁড়ি থেকে দোতলায় চলে আসতে হবে। এসেই বাঁ দিকে হচ্ছে রিজার্ভেশন কাউন্টার। যারা শিয়ালদা থেকে টিকিট কাটতে চাও তারা এই জায়গাটা ভালো করে দেখে রাখো। এখানে প্রচুর কাউন্টার আছে, বাঁ দিকে চলে এলেই লাইন দিয়ে অনেকগুলো কাউন্টার। এখানে তোমরা এলে দেখতে পাবে প্রচুর মানুষজন তাদের রিজার্ভেশন টিকিট বুক করছে। এখানে বসারও বেশ কিছু জায়গা আছে এবং জায়গাটা অনেকটা বড়। সুতরাং এখান থেকে তোমরা চাইলে টিকিট কেটে নিতে পারো। কাউন্টার থেকে রিজার্ভেশনের ফর্ম চেয়ে নিয়ে সেটাকে ফিল আপ করে তারপর লাইন দিয়ে জমা দিলেই হয়ে যাবে টিকিট বুক। তাছাড়া তোমরা চাইলে সোনারপুর থেকেও এই সেম কাজটা করতে পারো। সোনারপুর স্টেশনের ভিতরে ঢুকেই বাঁ দিকে যে টিকিট কাউন্টারগুলো আছে সেই টিকিট কাউন্টারের দিকে এসে প্রথম কাউন্টারটাতে দেখতে পাবে তোমরা রিজার্ভেশন টিকিট কাটা চলছে। এখান থেকেও তোমরা ফর্ম চেয়ে সেটাকে ফিল আপ করে লাইন দিয়ে জমা দিয়ে দিলেই হয়ে যাবে, বাকি ওনারা গাইড করে দেবেন। আর এই হচ্ছে ফর্মের ধরন। ফর্মটা তোমরা দেখে রাখো, এরকম ফর্ম তোমাদেরকে দেওয়া হবে যেখানে তোমাদের নাম এবং সমস্ত ডিটেল, ফোন নাম্বার সহ ফিল আপ করে কাউন্টারে জমা দিতে হবে এবং যেমন অ্যাভেলেবেল থাকবে সেই অনুযায়ী পাবে। তাছাড়া নিজের ফোন থেকেও করতে পারো। তার জন্য গুগল প্লে স্টোরে এসে তোমাদের সার্চ করতে হবে কনফার্ম টিকিট এবং সার্চ করার পর তোমরা দেখবে যে এইখানে সাজেশনে তোমাদের অ্যাপের ছবিটা দেবে। এই অ্যাপের ছবিটা তোমরা দেখে রাখো, এই যে গ্রিন কালার, এটাতে ইনস্টল করে নিতে হবে। আমার ইনস্টল করা আছে তো আমি ওপেন করলাম। ওপেন করলে তোমরা এরকম ইন্টারফেস দেখতে পাবে, যার প্রথমে তোমাদের গন্তব্য স্টেশন শুরু করছো যেখান থেকে সেখানে দিতে হবে। তো আমি হাওড়া দিয়ে দিলাম, হাওড়া থেকে শুরু করতে চাই। এবার দেখো হাওড়া জংশন, এরপরে নিচেরটাতে যেখানে আমরা যেতে চাই, আমরা হরিদ্বার যেতে হবে যদি কেদারনাথ যেতে চাই, তাই হরিদ্বার এখানে লিখে নিলাম। নেওয়ার পর তোমাদের ডেট সিলেক্ট করতে হবে, কত তারিখে তোমরা যেতে চাও। যত তারিখে যেতে চাও 60 দিনের আগে টিকিট বুক করা যায় না, 60 দিনের মধ্যে সেই তারিখটাকে সিলেক্ট করে নেবে। তো আমি সিলেক্ট করে নিলাম 18ই এপ্রিল। দেখো এবার সমস্ত অ্যাভেলেবেল যে ট্রেন, তার কত ভাড়া, স্লিপার ক্লাসে কি আছে, এসিতে কি আছে, সমস্ত তোমাকে দিয়ে দিয়েছে। উপরেই আছে কুম্ভ এক্সপ্রেস আর তার নিচে দুন এক্সপ্রেস। তোমরা যেই ধরনের সিট কাটতে চাও টিকিট সেটা তোমরা দেখে নিতে পারো। তো এখানে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। থার্ড এসি আছে, 3 টায়ার আছে, স্লিপার আছে, সেকেন্ড এসি আছে, ফার্স্ট ক্লাস এসি আছে। তো যেটা যেতে চাও সেটাকে তোমরা সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে দেখো নিচে বুক বলে অপশন পাবে এবং তোমাদের টাকাটা দেখাবে। তো সেই অনুযায়ী তোমরা এখান থেকে বুক করে নিতে পারো। এখানে যদি ওয়েটিং দেখায় আর সেক্ষেত্রে তোমরা টিকিট কাটো, এখানে রিফান্ডেরও ব্যবস্থা আছে, সেটাকেও তোমরা সিলেক্ট করতে পারো। এবার বলি বুক করতে গেলে কি করতে হবে। প্রথমে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে এই প্রসিড বাটনে চাপ দিতে হবে। প্রসিড বাটনে চাপ দিলেই দেখো এরকম একটা উইন্ডো খুলবে, যেখানে যার নামে টিকিট কাটতে চাইছি তার নাম, তার বয়স, সে মেল না ফিমেল, এরকম সমস্ত ইনফরমেশন গুলো ফিল করতে হবে। তো আমি এখানে নিজের নাম দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে করতে হয়। এখানে প্রথমে নাম লিখে দিলাম, তারপরে বয়স নিচের সেকশনে, তারপরে মেল, ফিমেল আর ট্রান্সজেন্ডার আছে,
তো আমি যেহেতু মেল তাই কিছু চেঞ্জ করলাম না। এরপরে প্রেফারেন্স, তোমরা কোন ধরনের সিট প্রেফার করছো, লোয়ার বাথ, মিডল বাথ, নাকি আপার বাথ, নাকি সাইডের লোয়ার সাইডের আপার, এরকম সিলেক্ট করে নিতে পারো। পছন্দ মতো সিলেক্ট করতে পারো, আবার নাও করতে পারো। এটা করার পর তোমাদেরকে ওকে করে দিতে হবে। দেখো এরপরে কি আসছে, এরপরে তোমাদেরকে ফোন নাম্বার, ইমেল আইডি দিয়ে প্রসিড টু পে করতে হবে। তো আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম। এইবার নিচে একটা অপশন আছে, দেখো যে তুমি ভাড়াটার রিফান্ড চাও কিনা। এখানে রিফান্ড যদি চাও, এই যে গোল অপশনটা আছে এটাতে টিক করে দিতে হবে যে ইয়েস আই ওয়ান্ট কনফার্ম টিকিট রিটার্ন 3x রিফান্ড। তো যদি তোমার টিকিটটা কোনো কারণে ওয়েটিং এই থেকে যায়, কনফার্ম না হয়, তোমাকে এখান থেকে টাকাটা রিফান্ড করে দেওয়া হবে, দিয়ে পে করলেই হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা এখনো পর্যন্ত বংযাত্রাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই বংযাত্রাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, যাতে সমস্ত ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশন সব থেকে প্রথম তোমাদের কাছে চলে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সঙ্গে রেখো বংযাত্রা। টাটা।